আমি এখন আলোচনা করছি কি করলে সিয়াম ভঙ্গ হয়, অর্থাৎ সিয়াম ভঙ্গ হওয়ার কারণ সমূহ। সিয়াম ভঙ্গ হওয়ার মূল কারণ হচ্ছে চারটি। এক নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে পানাহার করা। যদি কোনো মানুষ দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে পানাহার করে এবং এর মাধ্যমে সিয়ামকে ভঙ্গ করে, তাহলে এটা অনেক বড় একটি অপরাধ। ইচ্ছাকৃতভাবে যদি খায় বা পান করে তার সিয়াম ভেঙে যাবে। এ কথার অর্থই হচ্ছে যে অনিচ্ছাকৃতভাবে যদি খায় বা পান করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। তো কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করে, তার সম্পর্কে একটি হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন স্বপ্নে আমাকে দুজন ফেরেশতা এক জায়গায় নিয়ে যাচ্ছিলেন এবং একটি পাহাড়ে উঠালেন, এবং সেখানে আমি দেখতে পেলাম যে কিছু লোককে উল্টা করে লটকিয়ে রাখা হয়েছে। পায়ের গোড়ালির পিছন দিকে যে রগ রয়েছে ওখানে লোহার আঁকড়া দিয়ে তাদেরকে উল্টাকে লটকিয়ে রাখা হয়েছে এবং তাদের এই দুই কষা বা ঠোঁটকে ছিঁড়ে দেওয়া হয়েছে, সেখান থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কেন এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? তো ফেরেশতারা বললেন যে এরা হচ্ছে ওই লোক যারা রোজা রেখেছিল কিন্তু তারা সময় হওয়ার আগেই ইফতার করে ফেলতো বা রোজা নষ্ট করে দিত। এই সমস্ত লোকদের এরকম শাস্তি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এরকম শাস্তি যদি এই সমস্ত লোকদের হয়ে থাকে যারা রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেছিল তাদের, তাহলে যারা রোজা রাখে না তাদের কি অবস্থা হবে? যাই হোক, কোনো মানুষ যদি গাফলতি বশত রোজা এরকম ভেঙে ফেলে তাহলে তার জন্য দুটো করণীয়। একটা হচ্ছে এই যে সে ওই দিনটা পানাহার ছাড়াই ছেড়ে দিবে, চালিয়ে যাবে। আর দুই নম্বর হচ্ছে যে সে এই দিনের কাজা আদায় করবে, এই একটি দিনের কাজা আদায় করবে। এখানে অন্য কোনো কাফারা বা জরিমানা হিসেবে অতিরিক্ত সিয়াম আদায় করার কথা হাদিসে নাই। অবশ্য তওবা করতে হবে, এতে কোনো নাই, ছাড় নাই। তওবা তো অবশ্যই করতে হবে, যেহেতু সে একটা কাবিরা গুনাহ করেছে। এটা আর একটা কারণ হচ্ছে যে কোনো মানুষ যদি স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে। স্ত্রী সহবাস যদি করে তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং সেটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে হয়, এটা তো ভুলক্রমে হয় না। তো কোনো মানুষ যদি স্ত্রী সহবাস করে দিনের বেলায়, তাহলে তার জন্য করণীয় হচ্ছে চারটি কাজ। এক নম্বর হচ্ছে যে দিনের অবশিষ্ট অংশ সে পানাহার ছাড়াই অতিবাহিত করবে। দুই নম্বর, সে তওবা করবে খাঁটিভাবে আল্লাহর কাছে, আর কখনো এরকম অন্যায় করবে না। তিন নম্বর কাজ হচ্ছে যে সে ওই একটি রোজার বিনিময়ে একটি রোজা কাজা আদায় করবে, মানে যেটা ভেঙে গেছে ওটা কাজা করবে। আর চার নম্বর হচ্ছে এই অপরাধের কারণে, ভুলের কারণে সে কাফারা দেবে। আর সে কাফারাটা কি? কাফারা হচ্ছে তিনটার যে কোনো একটা। এক নম্বর বিষয় হচ্ছে যে সে একজন দাস মুক্ত করবে, কৃতদাসকে মুক্ত করবে। যদি কৃতদাস মুক্ত করা তার পক্ষে সম্ভব না হয় তাহলে সে লাগাতার 2 মাস সিয়াম পালন করবে। আর এটাও যদি সম্ভব না হয় তাহলে সে 60 জন মিসকিনকে একবেলা খানা খাওয়াবে, অথবা প্রতিটি মিসকিনের বিনিময়ে নেসফে সা বা অর্ধ সা পরিমাণ চাউল খাদ্য সে সদকা করবে মিসকিনদের উপরে। 1.5 কেজি বা 1.25 কেজি করে চাউল একত্রিত করে 60 রোজার জন্য যতগুলো হয় সে এটা সদকা করবে, তাহলে তার এই কাফারা আদায় হবে। প্রাণপ্রিয় উপস্থিতি, এখানে স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায় এবং তার এই কাফারা। এখানে আরেকটা জিনিস আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে এই যে কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে রোজা অবস্থায় হস্তমৈথুনের মাধ্যমে বা অন্য কোনো নেকেড ফিল্ম ইত্যাদি দেখার মাধ্যমে তার বীর্য স্খলিত করে, বীর্যপাত ঘটায়, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং সে গুনাহগার হবে, কাবিরা গুনাহকারী বলে গণ্য হবে। ওই অবস্থায় তাকে তওবা করতে হবে, দিনের বাকি অংশ সিয়াম অবস্থায় কাটাতে হবে এবং ওই রোজা কাজা আদায় করতে হবে। এখানে অন্য কোনো কাফারা নাই। এ হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে কোনো মানুষ যদি বমি করে এবং সেটা যদি ইচ্ছাকৃতভাবে হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জারআহুল কাইউ ফালাইসা আলাইহি কাদা ওয়া মান ইসতাকা আমদান ফালইয়াকদি। আবু দাউদের হাদিসে রয়েছে যে কোনো মানুষ যদি বমি করে অনিচ্ছাকৃতভাবে তাহলে তার কোনো কাজা নাই বা রোজার কোনো ক্ষতি নাই।
কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, যেমন ধরেন যে কোনো ঘ্রাণ নিল অথবা গলার মধ্যে এভাবে হাত ঢুকাইয়া সে বমি করলো, যদি এভাবে ইচ্ছাকৃতভাবে হয় তাহলে তার সিয়াম ভেঙে যাবে এবং তাকে অবশ্যই কাজা আদায় করতে হবে। এগুলো 3 নম্বর কারণ। আর 4 নম্বর কারণ হচ্ছে রোজা ভঙ্গের যে সমস্ত মেয়েদের হায়েজ বা নেফাস হয়, যখন হায়েজ নেফাস হবে তখন তার রোজা ভেঙে যাবে এবং সে যদি রোজা রাখে সেটা হবে না। তো মেয়েদের হায়েজ নেফাস অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামাজকে মাফ করে দিয়েছেন আর তাৎক্ষণিকভাবে রোজাকে মাফ করে দিয়েছেন, কিন্তু রোজাটা তাকে পরে কাজা আদায় করতে হবে। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে বা সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা যখন ঋতুবতী হতাম তখন আমাদেরকে সিয়াম কাজা করার হুকুম দেওয়া হতো, কিন্তু নামাজ কাজা করার হুকুম দেওয়া হতো না। এই হাদিস দ্বারা বোঝা যায় ইসলাম হচ্ছে একটি সহজ এবং যুক্তিসঙ্গত ধর্ম। এজন্য যে একজন নারী যদি 5 দিন বা 7 দিন তার ঋতু হয় এবং তাকে যদি নামাজ কাজা আদায় করতে বলা হয়, তাহলে 7 দিনে 5 7 35 ওয়াক্ত নামাজ কাজা আদায় করা তার পক্ষে কখনোই সম্ভব হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু সিয়ামের বিষয়টা দেখেন, সিয়াম মাত্র 7টা সিয়াম, রমজানের পরে তার সামনে আর 11 মাস পুরা রয়ে গেছে। তো সে এই মধ্যে যে কোনো সময় ইচ্ছা করলে এই সিয়ামের কাজা আদায় করতে পারবে, এর জন্য তাকে এই হুকুম দেওয়া হয়েছে। যাই হোক, তো এই 4টি হচ্ছে মূল কারণ সিয়াম ভঙ্গের। তো অবশ্য খানাপিনার মধ্যে আরেকটি বিষয় এখানে সামিল হতে পারে, সেটা হচ্ছে এই যে যদি খাদ্য জাতীয় বা ভিটামিন জাতীয় কোনো স্যালাইন ব্যক্তির শরীরে দেওয়া হয়, যেটা তার শরীরে খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহার হবে, তাহলে সেটাও রোজা ভঙ্গের কারণ বলে গণ্য হবে। তো মোটামুটি এই 4টা জিনিস হচ্ছে সিয়াম ভঙ্গের মূল কারণ। ইচ্ছাকৃত পানাহার করা, 2 নম্বর হচ্ছে স্ত্রী সহবাস করা, 3 নম্বর ইচ্ছাকৃতভাবে বমি করা, আর 4 নম্বর হচ্ছে মেয়েদের হায়েজ নিফাস। তো এই কারণগুলো যদি কোনো একটি ঘটে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং তাকে তওবা করতে হবে, কাজা আদায় করতে হবে, আর ক্ষেত্র বিশেষে কাফারা দিতে হবে।